কেমন লাগছে আজকে? সত্যি মানে আমি এসেছিলাম 19 বছর আগে গয়াতে। এখন আজ এবারে যে এসছি খুবই শরীর খারাপ, খুবই শরীর খারাপ, চেস্ট ইনফেকশন নিয়ে এসছি, কিন্তু হঠাৎই চলে এসছি। মা মারা গেছেন 2018-তে, তারপর বিয়ে দিলাম, ছেলে নাতনি হলো। সব কাজে ব্যস্ততার মধ্যে, চাকরি নিয়ে সবকিছু নিয়ে ব্যস্ত থাকি, করে উঠতে পারলাম না মাকে গয়া অব্দি পার। তারপর এর মধ্যে বাবা মারা গেলেন। বাবা মারা গিয়েও হয়ে গেল প্রায় 2.5 বছর। 2.5 বছরেও আমি পারলাম না বেরোতে, গয়া আসতে। কোনো একজন ব্যক্তি আমাকে বলেছিলেন যে যতই তুমি শান্তি কামনার জন্য যতই যা করো, কিন্তু গয়া না পার করলে সম্পূর্ণভাবে সে মৃত ব্যক্তি, সে আত্মার শান্তি কামনা হয় না। আমিও সেই বিশ্বাসের জোরেই এসছি আজ। বিশ্বাসের জোরেই এসছি আজ। পিণ্ডদান করলাম। সকালবেলা খুব শরীর খারাপ ছিল, কোনো মতে পিণ্ডদান করলাম। কি বলবো, আমি তো ক্যামেরা করতে পারি না, তাই ক্যামেরা ধরতেও বোধহয় অসুবিধা হচ্ছে। খুবই টায়ার্ড আমি, তার মধ্যে দিয়ে পিণ্ডদান করলাম, সবই করলাম, খেলাম, ছেলেকে নিয়ে এলাম। নাতনির জন্য ভীষণ মন কেমন করছে, খুবই প্রত্যেকটা জায়গায় নাতনির কথা মনে পড়ছে যে ও যদি সাথে থাকতো, কিন্তু তাও ভাবছি না, ওই জায়গায় আসেনি, ভালোই করেছে, কেননা ওর বাবা মা রয়েছে। এমনি ঘুরতে আসুক, সেলিব্রেট করতে আসুক, সেটা আলাদা, কিন্তু আমি বেরিয়েছি আজকে পিণ্ডদান করতে, না আসাটাই মনে হয় ভালো। আমি তো কোনো দিনও আসিনি, আমি এই পিণ্ডদান করার জন্যেই এসেছি 3বার। আগে 2বার 19 বছর আগে, আর একবার এই 19 বছর বাদে এই আজকে এলাম। গতকাল নামলাম, আজকে পিণ্ডদান করলাম। সকালবেলা শরীর খারাপ, যেটা বলছিলাম, শরীর খারাপ লাগছিল ঘাটে, খুবই শরীর খারাপ লাগছিল। আস্তে 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 মনে হলো এলাম হোটেলে, খাওয়া দাওয়া করলাম। ছেলে বলল চলো মা, এত এসছো, একটু বুদ্ধগয়া, বা সবাই বলল অফিসের কলিগরা যে একটু আবার তো এসে সেই অফিস হবে, একটু আপনি ঘুরে আসুন বুদ্ধগয়াটা, মনটা ভালো লাগবে। ও মা, গেলাম, প্রচণ্ড রোদ্দুর, মনে হচ্ছিল কেন বেরোলাম। ভাই বিশ্বাস করুন, সব বন্ধুরা কি করতে বেরো, যে হোটেল যদি একটু শুয়ে বসে থাকতাম তাহলে মনে হয় ভালো হতো। যাই হোক, গেলাম বুদ্ধগয়ার ঠিক মুখটা এসে, গেটটা যেখানে আছে, জাস্ট গাইড করলাম একটা, 2জন 4জন ছেলের সাথে দেখা হলো, যারা আমার ছেলের থেকেও ছোট। তাদের হঠাৎ দেখা হয়ে তারা গাইড ঠিক করে, এবং গাইডকে আমিও রাজি নয় 500 টাকা দেওয়ার জন্যে, সেও রাজি নয়, তারাও রাজি নয়। তো তখন আমি বললাম অ্যাজ এ পার্সন, ওখানে সিনিয়র সবার থেকে, আমি যে দুজনে মিলেই চলো, হাফ হাফ দিয়ে ঘোরা হোক, কিন্তু গাইড করা হবে। গাইড করে খুবই আনন্দের সহকারে একদম বুদ্ধদেবকে মন থেকে, একদম প্রাণ থেকে চাইলাম কাছে যাওয়ার জন্য ওনার। উনি কিভাবে মেডিটেশন করতে, শান্তি কিভাবে উনি পেয়েছেন, বা ওনার একটু ফ্যান বলতেই পারেন আমি। ওনাকে আমি মানি পড়াশোনার দিক দিয়ে, যখন আমি পড়তাম তখন থেকে আমি মানতাম। তো হিস্টোরিক কিছু জানা গেল? হিস্টোরিক, হ্যাঁ, হিস্টোরিক তো জানা গেল অ্যাজ পার গাইড, যে উনি কিভাবে যে উনি এই এতগুলো গাছের মধ্যে দিয়ে উনি ধ্যান করেছেন, কোন গাছে বসে কতক্ষণ, 6th উইক কোথায়, এই সবগুলো পুরোভাবে হয়তো আমি ভালোভাবে বলতে পারছি না। আমি ঠিকঠাক করে, এত বৃষ্টি পড়ছিল, কিন্তু আমার মনে হয় আমার মাথায় সব কিছু ঢুকে গেছে, এবং আমি হয়তো ইউটিউবেও পেয়ে যাব সব কিছু। খুবই ভালো লাগলো, খুবই ভালো, এবং আমার ছেলেরও খুবই ভালো লাগলো। কোনো ধার্মিক জায়গা প্রত্যেকেরই মনে হয় ভালো লাগে। অনেকগুলো ওনার মূর্তি ছিল, অনেকগুলো ওনার ফেস কাটিং ছিল, বিফোর ক্রাইস্ট, এডি, হ্যান ত্যান, সিই, অনেক কিছু অনেক কিছু। অনেক লোকেদের সাথে আলাপ হলো, সেলফিও তুললাম খুব ভালোভাবে, ওরা নাম্বারও এক্সচেঞ্জ করলো। আমি রেলে চাকরি করি, এবং আমারও অনেক ছেলেপুলে আছে যারা আমার ছেলের থেকেও ছোটো, বুঝতে পারছেন।
আমাকে ওরা মাতাজি বলে। এখানেও 4টে ছেলে জোগাড় হলো, তারাও আমাকে ওই সময় ডাকছে মাতাজি। তো তারাও তাদের বাড়ি বলল। এই তো পৃথিবীটা তো এইটুখানি, এই আসা আর এই যাওয়া। যাওয়া করতে গেলে এই গয়ায় চলে যেতে হয়, দিয়ে যেতে হয় সব কিছু, আর আসতে গেলে তো তা এখন সারাদিন কাজ করে নিজের স্ট্রেস কেমন মনে হচ্ছে, যে আজকে ফ্রি মনে হচ্ছে? একদম ফ্রি মনে হচ্ছে। কি বলবো তোমাকে, মানে টিনু, সত্যি যে এই ব্যাপারগুলো যদি মেনে থাকে কেউ, আমরা তো শুনেছি, নিশ্চয়ই গয়া এসে আমি এখন পুরোপুরি নিজেকে মনে করছি আমি ফ্রি। তা এটা আমি কি সুস্থ। মা বাবার আশীর্বাদ মনে করব, যে এই মা যে বাবার আশীর্বাদ তো নিশ্চয়ই, আমি আজ যতদূর আছি মা বাবার আশীর্বাদ, এবং আমি যে সব কিছু করতে বলছি, মা বাবা, আমার মাসি মেসো, আমার যারা ওয়েলউইশার, তাদের তো আশীর্বাদ আছেই, আমার বন্ধুগণ, আমার সবাই যারা আমার চারিপাশে আছে, নিশ্চয়ই তাদের আশীর্বাদ, তাদের গুড উইশেস নিয়েই তো আমি এত দূর এসেছি। অসম্ভব। বিশেষ করে আমার দেওর সতর্ক মিত্র, আমার দেওরের জন্যে আরও আমি আসতে পেরেছি এখানে। একদম সতর্ক অবধি যেন এই ছোট্ট আমার রিলটা যেন পৌঁছয়, যাতে ও দেখুক। থ্যাঙ্কস টু সতর্ক, অ্যান্ড থ্যাঙ্কস টু সুপ্রতিম, আমার ছেলে আমাকে নিয়ে এসছে।